তেল মাখা হচ্ছে আগে? বাহ, গঙ্গা স্নানে যাওয়া হবে বোধহয়। বেশ একটা পরিপাটি নিশ্চিন্ত ভাব, শেকড় গেড়ে বসারও একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কে যেন ওই গদাই ঠাকুরের কে যেন খুল্লতাতো ভ্রাতা। খুল্লতাতো ভ্রাতা, বেশ গোছানো গোষ্ঠী। প্রথমে বড় ভাই এলেন, তার পিছু পিছু ছোট ভাই, তারপর ভাগ্নে, তারপর এই খুল্লতাতো ভ্রাতা। ভ্রাতা। তা সেজবাবু রানীমা জানেন তো? আগে মানে এই মন্দির যে ধর্মশালা হয়ে গেছে বলে তারা কি জানিয়েছেন নাকি? এই তো এলে, পটলা পটলি নিয়ে একটা জড়ো সড়ো ভাব, যেদিকে তাকাচ্ছিলে, যা কিছু দেখছিলে তাতেই চমকাচ্ছিলে। তা বাপু, দুরাত এই মন্দিরে কাটাতে না কাটাতেই একেবারে জামা কাপড় খুলে আদুল গায়ে বসে থাওড়াচ্ছ। ভঙ্গিটা এমন যেন বাপ কেলে বাগান বাড়ি। গঙ্গা স্নান করতে যাওয়ার আগে শরীরটাকে একবারে টান টান করছো। এই আমি এইবারে বুঝেছি। কি বুঝেছ? আপনি হালদার মশাই হ্যাঁ কালীঘাটে থাকেন। হ্যাঁ, তাতে কি? না কিছু না, আসলে এই মন্দিরে ঢুকে প্রথমে তো আমি আপনার সঙ্গে কথাবার্তা বলেছিল, তা গদাইকে বলতেই মানে আপনার সেদিনকার হাবভাব শুনে গদাই আমাকে আপনার কথাই বলেছিল যে হালদার মশাই ছাড়া এ হতেই পারে না। তা আমি গদাইয়ের সেদিনকার কথা মতো আপনাকে আজ আবার একবার মিলিয়ে নিলুম। কি মেলালে? হ্যাঁ না না, সে আমার মধ্যেই না 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 না, ঝেড়ে কাশো দিকিনি বাবু। বলি, মন্দিরে এসে এক রাত কি দুরাত কাটাতে না কাটাতেই একবারে তালেবর হয়ে উঠলে? একদম হাসবে না, একদম হাসবে না। তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। আরে কাকে কি বলছেন হালদার মশাই? একে চেনেন? ছোট ভট্টাস ঠাকুরের দাদা। দাদা? রেখে দে, রেখে দে। কি হয়েছে হলদারি ঠাকুর? আরে তেমন কিছুই নয়। আরে ওই যে যেদিন আমি এখানে এলুম, গদাইকে ওনার কথা বললুম না? আরে তুমি তো সামনে ছিলে। ও হ্যাঁ, আচ্ছা, গদাই যা বলেছে সেটা এখন উনি আমার কাছে শুনতে চাইছেন। আরে আমি সে কথা ওনাকে বলি কি করে? শত হোক উনি তো আমার বয়োজ্যেষ্ঠ নাকি? না, যাই, গঙ্গা স্নানটা সেরেই আসি। আসি হালদার মশাই। হ্যাঁ, এসো। এই শোনো শোনো, এই এই শোনো। আরে ভারী দুর্বিনীত তো। এই 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 এই, দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যাবি তো একেবারে একেবারে মাথা ফাটিয়ে দেব। দাঁড়া, চুপ করে দাঁড়া, এদিকে আয়। আগে মহাই তো আপনি? হ্যাঁ, আমাকে তো চিনিস। শোন, কে কি বলেছে আমার নামে সব আমাকে জানতে হবে। বল বল, কে কি বলেছে বল, বল বল। আগে কে আর কি বলবে? ওই আপনি কি সব ওই প্যাচালো প্যাচালো কথা বলেছিলেন না? তাই শুনে ছোট ভট্টাস ঠাকুর বলেছিলেন। কি বলেছিল? বলেছিলেন ওই আপনি মানুষটা মহা গোলমেলে প্রকৃতি। এদিকে আয়, এদিকে আয়, আয় 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 আয়। ব্যাস, এইটুকুই, আর কিছু বলেনি। মাইরি মাইরি মাইরি, বিশ্বাস করুন ছোট ভট্টাস বলেনি। তবে
নবীন আছে না, নবীন, হ্যাঁ, সেজু বাবুর জমিদারির কাজের লোক, হ্যাঁ, ও বলেছিল। কি বলেছিল? বলেছিল যে কি বলি এখন, ওই আপনার সঙ্গে তুলনা করে একটা প্রাণীর নাম বলেছিল। প্রাণীর নাম? হ্যাঁ, ওই দেশ গায়ে ভার ফার বয় না, হ্যাঁ, নামটা বলতে আমার কোন বাদো বাদো ঠেকছে। বল। ওই গাদার থেকে উঁচু, ঘোড়ার থেকে নিচু। উঁচু নিচু খচ্চর? হ্যাঁ। আমি? আগে হ্যাঁ। খচ্চর তো খুব একটা গালা গালা। খচ্চর? মামা, জানবাজারের খবর শুনেছ? বেলা ভ্যানর ঘ্যানর করিস না তো রাত দুপুরে। ফিরিঙ্গি সৈন্যরা নাকি রানীমার বাড়ির আশেপাশে গোলমাল পাকাচ্ছে, বুঝলা? পাকা গে যাক। ভারী স্বার্থপর তো তুমি। কেন? যার খাচ্ছ পচ্ছ তার বিপদ আপদের কথাও শুনতে চাও না? দুধ তো আমার বলে এখন মাথার খায় কুকুর পাগল অবস্থা, বুঝলি রে? গায়ের জ্বালাটা না বোধ হয় আবার দেখা দিচ্ছে রে। কই আমায় বলনি তো? তোকে আর কি বলবো, তোর কি এসব শোনার সময় আছে? সারাদিন তো শুধু নিজের আখের গোছাতেই ব্যস্ত। থামোতা, সবসময় আজে বাজে কথা আর পাগলাম। কত জন্মের পুণ্যির ফলে এমন জায়গায় ঠাঁই পেয়েছিলে জানা? 7 খুন মাফ করে দেবার মতো মানুষ রানীমা। তোমাকে কি চোখে দেখেন জানো? চাইলে তুমিও গোছাতে পারতে। আমি আর কি গুছো ভরে পাগল, যে টানে পড়েছি কত রঙ্গই যে মা দেখাচ্ছে জানিস রিতে। কদিন ধরেই না মন্দিরে ঢুকে বুঝতে পারতুম ওই জাগ্রত দেবী ওই পাষাণী মূর্তিতেই অধিষ্ঠান। জানিস তো আজকাল না অন্যরকম, আজকাল মন্দিরে ঢুকে আর বিগ্রহ দেখি না, মাকে দেখতে পাই। মায়ের চিকন মূর্তি, বড়া ভয় করা, সুশোভিতা। হৃদে একটা কথা বলবো, বিশ্বাস করবি তো? বলো। জানিস তো আমি মন্দিরে মায়ের মূর্তির গা টিপে দেখেছি। হ্যাঁ রে, গা টিপে দেখেছি, কেমন যেন নরম নরম, ঠিক তোর আর আমার গা যেমন। বলো কি গো মামা? হ্যাঁ রে, তাছাড়া কি? আমি নাকে হাত রেখে দেখেছি মা নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, এসব কথা কিন্তু কাউকে বলতে যেও না। এমনিতেই 5 জনে 5 কথা বলতে শুরু করে দিয়েছে। তুমি যে মাকে দেখতে পাও এ নিয়ে তামাশার অন্ত নেই। কি বলে সবাই? বলা বুঝলো কি? শোনো মামা, তুমি নিজে যা বোঝো, এসব নিয়ে কারুর কাছে গপ্প করার দরকার নেই। তোমার বোধ তোমার কাছেই থাকুক। এ কি বললি তুই? মাঝে এই ধরাধামে নেমে আসে তাকে আমার একার জন্য রে? ওরে, মা তো কল্যাণময়ী, মঙ্গলময়ী, তার সঙ্গ সুখ আমি একা ভোগ করব? আমি কি এমন স্বার্থপর? তো সে সুখ ভাগ করে দিতে গিয়ে তোমায় যদি জোচ্চ সাজতে হয় তাও সয়। তাও সই। শ্রীরাম কৃষ্ণ